হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব রাজ্যের কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। দেখুন কি বলা রয়েছে, টিচার রিকোয়ার্ড বলে কিন্তু মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন স্কুল থেকে প্রকাশিত হয়েছে এবং কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট ভিনসেন্ট এইচ&টি স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে আসানসোল। কি বলা হয়েছে, রিকোয়ার্স আ পিজিটি বিএড টিচার ফর দ্য সাবজেক্ট ইংলিশ। অর্থাৎ ইংলিশ সাবজেক্টের জন্য আপনাকে কিন্তু পিজিটি পোস্টে রিক্রুট করা হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই ইংলিশে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, এমনটাই বলা রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যায় কি বলা রয়েছে। দেখুন সিভি সেন্ড করতে বলা হয়েছে। কি বলা রয়েছে, সিভি অ্যাকসেপ্টেড ইন দ্য স্কুল অফিস ফ্রম 8:30 থেকে সকাল 9:30। এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 8ই ফেব্রুয়ারি 2025। অর্থাৎ যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 8 তারিখের মধ্যে স্কুল অফিসে গিয়ে সকাল 8:30 থেকে সকাল 9:30 মধ্যে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সাবমিট করে আসতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মেমারি ক্রিস্টাল মডেল স্কুল থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। কি বলা হয়েছে, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। এক্ষেত্রে কিন্তু পিজিটি, টিজিটি এবং পিআরটি পোস্টের জন্য কিন্তু রিক্রুট করা হবে। সেশন বলা রয়েছে দেখুন 2025-26 সেশনের জন্য কিন্তু। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন অবশ্যই কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকেই নেওয়া হবে টিচিং অ্যাপটিটিউডের জন্য এবং ইংলিশে কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে, এমনটাই মেনশন করা রয়েছে। দেখুন কি বলা হয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে ইমেল করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইথ ডিটেলড রিজিউম। ডিটেল রিজিউমে কি কি মেনশন করতে হবে দেখুন সেটাও কিন্তু বলা রয়েছে। এক্ষেত্রে আপনি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান সেটা কিন্তু অবশ্যই সাবজেক্ট লাইনে মেনশন করতে হবে এবং আপনার বাদবাকি ডিটেলস কিন্তু সমস্ত কিছু মেনশন করে আপনাকে মেল করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এই অফিসিয়াল মেলে আপনাদের সিভি সেন্ড করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। চলে এলাম পরবর্তী বিজ্ঞপ্তিতে। দেখুন কি বলা হয়েছে, সেন্ড সিভি কোথায় পাঠাতে হবে, আপনাদের এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের সিভি সেন্ড করতে বলা হয়েছে। বা এক্ষেত্রে দেখুন আপনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনাদের সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ANHS স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে মেদিনীপুর টাউনে। এক্ষেত্রে কি বলা হয়েছে, একাডেমিক কোঅর্ডিনেটর পোস্টে কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, MA অথবা MSc এবং সাথে কিন্তু বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, আপনার স্কুলিং এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই যে CISCE অ্যাফিলিয়েটেড স্কুলের, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে যারা কিন্তু অলরেডি টিচার ছিলেন, রিটায়ার্ড করে গেছেন, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই মেনশন করা রয়েছে। অবশ্যই আপনাদেরকে সিভি সেন্ড করে অ্যাপ্লাই করতে হবে উপরোক্ত মেইল অ্যাড্রেসে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা আপনাদের আপডেটেড সিভি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পয়লান ওয়ার্ল্ড স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে CISC অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা হয়েছে দেখুন, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হচ্ছে ফলোইং পজিশনের জন্য। কোন কোন পজিশন রয়েছে প্রথমে দেখে নিই। প্রথম পোস্ট রয়েছে দেখুন টিচার পোস্ট ফর মিডিল এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলের জন্য, অর্থাৎ টিজিটি এবং পিজিটি পোস্টের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। অল সাবজেক্ট ইনক্লুডিং বেঙ্গলি, বায়োলজি, অ্যাকাউন্টস, ইকোনমিক্স, জিওগ্রাফি, কমার্স, ম্যাথ এবং ইংলিশ। চলুন এবার এলিজিবিলিটি কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এলিজিবিলিটি বলা রয়েছে অবশ্যই ট্রেন্ড গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে এবং আপনাদের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। দেখুন মিনিমাম কিন্তু একটা 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
চলুন তার পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ফিজিক্যাল এডুকেশন টিচার। এক্ষেত্রে এলিজিবিলিটি কি বলা রয়েছে, আপনাকে বিপিএড অথবা এমপিএড করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তাছাড়াও দেখুন আপনাকে অবশ্যই ট্রেন এবং অ্যাসিস্ট করতে হবে যে কোনো অর্গানাইজ স্কুল বা ইভেন্টস, এবং আপনার খেলা বা স্পোর্টস সম্পর্কে কিন্তু অবশ্যই একটা ডিপ নলেজ থাকতে হবে। সেক্ষেত্রে দেখুন এক্ষেত্রে কিন্তু এক্সাম্পল দিয়ে বলাই রয়েছে বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন এক্সেট্রা। তবে যারা এই সমস্ত গেমের মধ্যে ন্যাশনাল চ্যাম্পিয়ন থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। আর এখানে দেখুন এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মিনিমাম কিন্তু আপনাদের একটা 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। তার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যায় কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে আর্ট টিচার। এক্ষেত্রে মিনিমাম আপনার একটা 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখা হয়েছে রেলেভেন্ট সাবজেক্টে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সুইমিং টিচার। এক্ষেত্রে কিন্তু হাইলি এক্সপিরিয়েন্স ট্রেন থাকতে হবে এবং সাথে কিন্তু আপনার একটা সার্টিফিকেশন থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সেক্রেটারি টু দ্য প্রিন্সিপাল। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের কিন্তু গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে এবং আপনার এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, সাথে কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেক্রেটারিয়াল ওয়ার্কের, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে যাদের আইএসএ কাউন্সিলের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে, মিনিমাম কিন্তু 2 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে হোস্টেল ওয়ার্ডেন। এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট এনি স্ট্রিম, যে কোনো সাবজেক্ট থেকে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন এবং আপনার স্টুডেন্ট হ্যান্ডেলিং এর ক্যাপাসিটি আছে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে একটা গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখা হয়েছে যে কোনো বোর্ডিং স্কুলের থেকে। তার পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। দেখুন অ্যাডমিশন কাউন্সিলর। এক্ষেত্রেও আপনি কিন্তু গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবেন। গুড কমিউনিকেশন ইংলিশে অবশ্যই দরকার এবং আপনার কিন্তু 5 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছিল যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে, তাহলেই কিন্তু আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সিনিয়র এইচআর ম্যানেজার। এক্ষেত্রে কি বলা হয়েছে, আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে এমবিএ করে থাকতে হবে, এক্সিলেন্ট কমিউনিকেশন থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এক্ষেত্রেও আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে এমবিএ করে থাকতে হবে, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, মিনিমাম 5 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন মিউজিক টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাকে নলেজ থাকতে হবে পিয়ানো অথবা কিবোর্ডের, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আপনাকে কিন্তু প্রাইমারি সেকশন থেকে শুরু করে কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের উপর আপনাকে ক্লাস নিতে হবে। এছাড়া আপনাকে কিন্তু মিউজিক কনসার্ট অর্গানাইজার ক্যাপাসিটি থাকতে হবে ইংলিশে, তাহলেই কিন্তু আপনি এই পোস্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন লাইব্রেরিয়ান। এক্ষেত্রে আপনাকে কিন্তু মাস্টার ডিগ্রি করে থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন কি বলা হয়েছে, টু অ্যাপ্লাই। এক্ষেত্রে আপনাদের মেল সেন্ড করতে বলা হয়েছে 7 দিনের মধ্যে। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনাদেরকে কিন্তু এই মেলে আপনাদের আপডেটেড রিজ্যুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তবে অ্যাপ্লাই করার সময় অবশ্যই সাবজেক্ট লাইনে মেনশন করে দেবেন কোন সাবজেক্টের জন্য কোন পোস্টে আপনারা অ্যাপ্লাই করছেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এমইটি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। কি বলা রয়েছে দেখুন, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য এমইটি গ্রুপ অফ স্কুল ইন দিল্লি অর অ্যান্ড এনসিআর। চলুন এবার কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন প্রথম পোস্ট রয়েছে কেরিয়ার কাউন্সিলর। এক্ষেত্রে লোকেশন কি বলা হয়েছে, নয়ডা গুরগ্রামে। ভ্যাকান্সি রয়েছে 2টো। আপনার কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই মাস্টার ডিগ্রি করে থাকতে হবে কাউন্সিলিং ইন সাইকোলজি। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই এমইটি স্কুল যেগুলো রয়েছে দিল্লি এনসিআর এর, সেগুলোকে আপনাকে কাউন্সিলিং প্রজেক্টে কাজ করতে হবে। সাথে কিন্তু অবশ্যই আপনার এমএস অফিস, ক্যানভা এবং গুগল ডক্সের কাজ কিন্তু জানতে হবে। যদি আপনি ডিপ্লোমা করে থাকেন বা ডিগ্রি করে থাকেন ইন কেরিয়ার গাইডেন্সের উপর, তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন এবং সাথে যদি আপনার অলরেডি স্কুলের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও প্লাস পয়েন্ট পেয়ে যাবেন, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন প্রথমে আপনার কি রেসপন্সিবিলিটি কি থাকবে, কেরিয়ার কাউন্সিলিং, ইভেন্ট কোঅর্ডিনেটিং, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, প্যারেন্ট অ্যান্ড স্টুডেন্ট ইন্টারাকশন, স্টেইং আপডেটস অন কেরিয়ার ট্রেন্ডস। এইগুলো কিন্তু আপনার অ্যাজ আ কেরিয়ার কাউন্সিলর হিসাবে আপনার ওয়ার্ক হয়ে থাকবে। চলুন এবার পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে ডিপার্টমেন্ট কি বলা রয়েছে, এমইটি কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্সের। লোকেশন রয়েছে কিন্তু দিল্লি, ভ্যাকান্সি রয়েছে 1টা।
আপনার কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, মিনিমাম কিন্তু আপনার 2 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অফিস ম্যানেজমেন্টের। তাছাড়া আপনার ব্যাচেলর ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি করে থাকতে হবে, এক্সেলেন্ট কমিউনিকেশন থাকতে হবে, আপনাকে কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে স্পেসিফিক করে কিন্তু বলে দিয়েছে, দেখুন এমএস অফিস, ক্যানভা এবং গুগল ডক্সের উপর কিন্তু আপনার নলেজ থাকতে হবে এবং আপনাকে অবশ্যই অর্গানাইজ, মাল্টিটাস্কার এবং ফ্যামিলিয়ার হতে হবে অফিস ম্যানেজমেন্টের টুলে এবং অফিস অ্যাডমিনিস্ট্রেশনের স্কিল কিন্তু থাকতে হবে। চলুন এবার কি রেসপন্সিবিলিটি কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে কি রেসপন্সিবিলিটি বলে মেনশন করা হয়েছে, অর্থাৎ আপনাকে কি কি কাজ করতে হবে। কি বলা হয়েছে, ম্যানেজ ডিপার্টমেন্ট অপারেশনস, শিডিউলিং, ফিলিং, রেকর্ড কিপিং এবং কোঅর্ডিনেশন, এগুলো কিন্তু আপনার মেন কাজ হয়ে থাকবে। চলুন এবার বাদ বাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এখানে আপনাকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। আপনি এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন বা অফিসিয়াল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই দুটোর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনি অফলাইন অনলাইন দুটোতেই অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার রিজুমের সাথে যেন অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে এবং অবশ্যই আপনারা যারা পোস্ট করবেন একটা যেন সুন্দর এনভেলপের মধ্যে আপনারা পোস্ট করবেন এবং কোন পোস্টে আপনারা অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু ওই এনভেলপের উপরে অবশ্যই মেনশন করে দেবেন। দেখুন এক্ষেত্রে অফিসিয়াল অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, একেসি হাউস, E27, ডিফেন্স কলোনি, নিউ দিল্লি 110024। এই অ্যাড্রেসে কিন্তু আপনারা আপনাদের হার্ড কপি সেন্ড করে দিতে পারেন অথবা সফট কপি আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল কিন্তু মেনশন করা রয়েছে, আপনারা চাইলে এই মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং অবশ্যই যেন একটা কালার ফটোগ্রাফ থাকে এমনটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। তো আপনারা এই পোস্টগুলোতে যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক থাকেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তির রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।